জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বলল, আপনি এবার আপনার দোয়ার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনার ও আপনার স্ত্রীর গুনার খাতা ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতেই করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন। আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, ওহে জিব্রাইল, এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিচলিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না। কিন্তু আজকে হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের সাথে আদম আলাইহিসসালামের এইরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হযরত আদম আলাইহিসসালামের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে অভিভূত হলো। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইহিসসালাম তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিসসালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। বিবি হাওয়াও এতদিন পরে স্বামীকে ফিরে পেয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ ৩০০ বছরের পর স্বামী স্ত্রীর এইভাবে অপরূপ সাক্ষাতের সত্যি বুঝি নজির মেলা ভার। হযরত আদম আলাইহিসসালামের কান্না কোনোভাবেই থামছে না। তাদের কান্না ফেরেশতারাও অবলোকন করছিল। তারা সকলেও তাদের কান্নার সাথে শামিল হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করল। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এই অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত থেকে এক জোড়া বলদ ও এক জোড়া গাভী এনে দিলেন। তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন এবং বললেন, এগুলি দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন। বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন। জিব্রাইল আলাইহিসসালামের কথা শুনে আদম আলাইহিসসালাম বললেন, সবই বুঝলাম, কিন্তু আমরা তো কিছুই জানি না। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন। গমের বীজ মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিসসালাম ৭ ঘন্টার মধ্যে গম লাভ করতে সক্ষম হলেন। এরপর গমের খোসা ছাড়ান ও গুঁড়া করে কেমন করে রুটি তৈরি করতে হয় সেই পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেয়া হলো। কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম